বং উইন্ডোজ আপনাদের আরেকবার স্বাগতম জানাই। আজকে আমি একটা সময় উপযোগী ভিডিও নিয়ে চলে এসেছি কিভাবে আপনি গুগল ডক্সের সাহায্যে নমুনা ব্যালট প্রস্তুত করতে পারবেন খুবই সহজে। তো চলুন, এটা করার জন্য প্রথমে এই ডান দিকে অপশানে ক্লিক করে গুগল ডক্সটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ব্ল্যাঙ্ক অপশানটায় ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেব। এবার উপরে থাকা ইনসার্ট অপশানে ক্লিক করে যে কটা টেবিল প্রয়োজন মতো টেবিল আমি ইনসার্ট করে নেব। এবার যেমনটা সাইজ প্রয়োজন সেই অনুযায়ী আমরা এটাকে একটু বাড়িয়ে কমিয়ে মডিফাই করে নেব এবং এরপর যেই টেক্সটগুলো লেখার আছে সেগুলো টাইপ করে নেব। এবার পছন্দের মতো ফন্ট স্টাইল চুজ করে নেব, ফন্ট সাইজটাকে কাস্টমাইজ করে নেব। কালারিং করতে চাইলে আমরা এখান থেকে কালারও করে নিতে পারি। এবার টেক্সটটা মডিফাই করা হয়ে গেলে দলের সিম্বলগুলো আমাদের প্রয়োজন, যেগুলো আপনারা গুগলে সার্চ করে খুব সহজেই পেয়ে যাবেন। পিএনজি ব্যাকগ্রাউন্ডের অবশ্যই ফটোগুলো ডাউনলোড করবেন, কারণ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না হলে কালারটা ভালোভাবে ফিট হবে না। আশা করছি সবগুলোই ট্রান্সপারেন্ট পিএনজি ফরম্যাটে পেয়ে যাবেন। যদি না পান কোনো সমস্যা নেই, কারণ remove.bg বলে একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি যে কোনো ছবি আপলোড করে পিএনজিতে ডাউনলোড করতে পারবেন, একদম ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে। সো আমি এই ছবিটাকে রাখছি, আমি রাইট ক্লিক করে সেভ করে নিলাম। সেভ করে নিয়ে সরাসরি আমি আবার সেই পেজে চলে যাব। গিয়ে যেই বক্সটাই আমি সিম্বলটাকে আনতে চাই সেখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আবার পুনরায় ইনসার্ট অপশানে যাব। এবার একদম নিচে যেখানে ইমেজ অপশান আছে এখানে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব। এখান থেকে আপনার যেই ছবিটাকে আপলোড করতে চান সেটা সিলেক্ট করে নিলে অটোমেটিক্যালি বক্সে ফিট হয়ে যাবে। এবার পেজ কালার চেঞ্জ করার জন্য ফাইল অপশানে যাবেন, একদম নিচে পেজ সেটআপ বলে যে অপশান আছে সেখানে ক্লিক করবেন, করলেই পেজ কালার অপশান পেয়ে যাবেন। এখান থেকে আপনি পছন্দের যে কোনো কালার চুজ করে নেবেন। আমি এখান থেকে ইয়েলোটাকে চুজ করলাম, করে জাস্ট ওকে করার সাথে সাথে দেখুন পেজ কালার কমপ্লিট। আপনার নমুনা ব্যালট সম্পূর্ণ প্রস্তুত। এবার প্রিন্ট দিতে হলে Ctrl+P প্রেস করে এখান থেকে সরাসরি প্রিন্ট দিতে পারবেন, বা এই অপশানে ক্লিক করে সেভ অ্যাজ পিডিএফ হিসাবেও সেভ রাখতে পারবেন। অন্য কোনো ফরম্যাটে যদি ডাউনলোড করতে চান ফাইল অপশানে গিয়ে দেখুন এই ডাউনলোড থেকে ডক্স, পিডিএফ সব রকম ফরম্যাট পেয়ে যাবেন, এখান থেকে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বং উইন্ডোজকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ।